আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ এমপি হাজী সেলিম এবং সাবেক অবৈধ এমপি তারই সন্তান সোলায়মান সেলিম তাদেরকে একটি হত্যা মামলায় তারা এজাহারনামী আসামি তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলাটি হলো গত 5 তারিখে যে ছাত্র জনতা যে আন্দোলন সেই কোটাবিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে সেখানে মিছিলে গুলি করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সেখানে গুলি করে হত্যা করা হয়। সেখানে মনির হোসেন নামে একজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় হাজী সেলিম এবং সোলায়মান আগে এজাহারনামী আসামি তাদেরকে পূর্বেই এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 2 জনের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজী সেলিমের পক্ষে তার আইনজীবী তার বক্তব্য রেখেছেন এবং বলছেন যে হাজী সেলিমও বক্তব্য রাখতে চান। হাজী সেলিম তো বক্তব্যের মতো অবস্থা নাই, কিন্তু তারপরও সে তার একটা আদালতে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য একটা সিম্পিতি নেওয়ার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড প্রায় করে থাকে। কিন্তু যেখানে আইনজীবী বক্তব্য রাখে এবং আইনজীবী মামলার বিষয়গুলো উত্থাপন করে সেখানে আসামি পক্ষের এমন কিছু বলার থাকে না। তারপরও আমরা বলতে চাই আদালত তাদেরকে সেই সুযোগ দেয়, সেটাই তারা চেষ্টা করেছে। আসলে আসামিদের মধ্যে তো দুটো জিনিস কাজ করে, তারা যে আদালতে ওঠার সময় হাসে, এতে তারা প্রমাণ করতে চায় যে তাদের কিছুই হবে না, এটাই তাদের জনগণকে বোঝাতে চেষ্টা করে। এই এক। 2 নম্বরে এখনকার যে রিমান্ড বা তাদেরকে আমরা রিমান্ডে দিচ্ছি তাদেরকে তো আমরা ওই ধরনের ফ্যাসিস্ট আমলে যেভাবে রিমান্ডে নেওয়া হতো সেভাবে নেওয়া হয় না। তাদেরকে আদালতের নির্দেশনা মান্য করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জন্য অনেক সময় তারা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য অনেক সময় অঙ্গিভঙ্গি করে, অনেক ধরনের স্লোগান দেয়, হাসে। কিন্তু এগুলি আমরা কোনো ধরনের দৃষ্টিভঙ্গিতে আমরা নিচ্ছি না। আমরা আইনের গতিতে চলবে, আইনে তাদের কৃতকর্মের বিচার হবে। এই সব।